প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বৃত্তের চতুর্থ ক্লাসে তোমাদের স্বাগত। তোমরা যারা বিগত বৃত্তের তিনটি ক্লাস মনোযোগ সহকারে দেখেছ, অবশ্যই বৃত্ত সম্পর্কে তোমার একটি বেসিক ধারণা তুমি লাভ করেছো। তো আজকে আমরা অষ্টম, নবম, দশম শ্রেণীর বৃত্তের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। সেটি হলো বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। লক্ষ্য করো, আমরা বৃত্তের একটি চাপ এবি, যেটা তুমি বিগত তৃতীয় পর্বে তুমি দেখেছো, এবি একটি চাপ, এটাকে অধিচাপ বা উপচাপ, এটাকে কি বলে ওই ভিডিওতে আমরা ভালো করে বিস্তারিত বুঝিয়ে দিয়েছি। এবি একটি চাপ নিলাম, এই এবি চাপ থেকে বৃত্তের কোনো বিন্দুতে যেই কোণ উৎপন্ন করে, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে একটা কোণ, এই যে কোণ উৎপন্ন একই চাপ থেকে বৃত্তের বিন্দুতে উৎপন্ন কোণ কি বলা হবে? বৃত্তস্থ কোণ। আবার ওই একই চাপ থেকে বৃত্তের কেন্দ্র, ধরো এটা একটা কেন্দ্র ও, বৃত্তের কেন্দ্র একই চাপ থেকে বৃত্তের কেন্দ্রতে যে কোণ উৎপন্ন করবে তাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। তার মানে একই চাপ হতে বৃত্তর কোন বিন্দুতে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় বৃত্তস্থ কোণ। একই চাপ হতে বৃত্তের কেন্দ্রে যে কোণ উৎপন্ন করবে তাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। এবং আমরা এটাও মনে রাখবো যে একই চাপ হতে বৃত্তস্থ কোণ এবং একই চাপ হতে কেন্দ্রস্থ কোণ সর্বদাই দ্বিগুণ। এটা যদি x হয়, এটা 2x, ধরো এটা যদি হয় y, এটা নিশ্চয়ই হবে 2y। অবশ্যই তারা একই চাপ থেকে হতে হবে। ক্লাসগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওগুলো বেশি করে শেয়ার, ফলো, লাইক দিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার সামনে চলে আসে। অবশ্যই মাহবুবস ম্যাথ এন্ড সায়েন্স একাডেমি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব দিয়ে রাখবে। ধন্যবাদ।